graphicskoolpd.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, Adobe Creative Cloud Illustrator CC 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো পলিগন টুল। পলিগন টুল এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে দেখেন আগের যে টুলসগুলোতে এইভাবে আসছিল ডায়ালগ বক্স, সেইভাবে আমরা করতে পারবো। বাট এখানে অপশনটা চেঞ্জ রয়েছে, এখানে রেডিয়াস রয়েছে অ্যান্ড স্লাইড রয়েছে। সো এখানে কয়টা সাইড হবে সেটা বলছে, আর রেডিয়াস কত অ্যাঙ্গেল হবে। সো আমরা জাস্ট এখান থেকে যদি 0.5 করে দিই, 0.5 করে দিই, এখানে যদি আমরা 8 করে দিই, জাস্ট ওকে প্রেস করি, তাহলে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা রেডিয়াস 0.5 করে হচ্ছে এবং 8টা কর্নার হচ্ছে 1 2 3 4 5 6 7 8। 8টা আমরা সেট করেছি, এই জন্য 8টা কর্নার হচ্ছে এইভাবে। তো এইভাবে আপনি এখান থেকে কর্নার সেট করতে পারবেন। অথবা আমরা যদি জাস্ট এখান থেকে পলিগন টুলস যদি সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে নিয়ে আসার পর এখন এখানে 8টা রয়েছে, আমরা জাস্ট বাড়াবো অথবা কমাবো সেটা কি করে? কিবোর্ড থেকে যদি আপনি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে আমরা এটা কমে যাচ্ছে, এটা সর্বনিম্ন 3টা পর্যন্ত হবে। আমরা জানি পলিগন সর্বনিম্ন 3টা পর্যন্ত হয়ে থাকে এবং তার থেকে আমরা কি করব, এখান থেকে বাড়াতে পারবো হচ্ছে আপ অ্যারো দিয়ে। আপনার কিবোর্ড থেকে যেটা আপ অ্যারো রয়েছে সেখান থেকে আপনি এটা বাড়াতে পারবেন। আপ অ্যারো দিয়ে আমরা এটা বাড়াতে পারবো। দেখেন আপ অ্যারো দিয়ে বাড়াচ্ছি এবং ডাউন অ্যারো দিয়ে যেটা কমাচ্ছি। তো এইভাবে আর ডাউন অ্যারো দিয়ে কমাতে পারবো না, আপ অ্যারো দিয়ে আমরা বাড়াতে পারবো। জাস্ট আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর বাকি যে অপশনগুলো ছিল আমাদের আগের যে সব টিউটোরিয়ালসে এখানে আমরা দেখেছিলাম রেক্টেঙ্গেল, রাউন্ড অ্যান্ড ইলিপস টুলসে সেম অপশনগুলো এখানে রয়েছে। এখান থেকে আপনি কালার, ফিল কালার, স্ট্রোক কালার এখান থেকে দেবেন। লাইক আমি এখান থেকে স্ট্রোক কালার একটা সিলেক্ট করে দিচ্ছি, স্ট্রোক কালার অ্যান্ড স্ট্রোক ভ্যালুটা এটা বাড়িয়ে দিলাম। ওকে, তো এখন জাস্ট আমরা কি করতে পারবো, এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এখান থেকে আমরা এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করার পর আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে ফেলছি। এখন আমরা টোটালি কিন্তু এটা আলাদা। তো এই জিনিসগুলো খুব সহজে বানাতে পারবেন পলিগন টুল দিয়ে খুব আমরা ইজিলি এই জিনিসগুলো তৈরি করতে পারবো। তার মানে আমরা এখানে দুইটা অপশন শিখলাম। একটা জাস্ট হচ্ছে যে আমরা এখান থেকে পলিগন থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সাইড অ্যান্ড রেডিয়াস এখান থেকে দিতে পারি। অথবা আমরা জাস্ট এখান থেকে আমাদের কি এখন ধরেন সাপোজ আমি যেখানে ক্লিক করেছি এটা পজিশন রং, তাহলে আমরা কি করবো, এটা সরাতে গেলে অবশ্যই আমরা জানি, কারণ হচ্ছে যে স্পেস বাটন প্রেস করলে আমরা এখানে যে কোনো কোথাও এটা নিতে পারি। স্পেস বাটন, কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে আমরা যে কোনো কোথাও এটা নিতে পারি এবং আমরা আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো প্রেস করে এটা কি করতে পারি, এটা সাইডটা কমাতে পারি এবং বাড়াতে পারি। জাস্ট আদার্স যেসব টুলস আমরা দেখেছি সেটা থেকে এই পলিগন টুলসের মধ্যে পার্থক্য এতটুকুই। এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।